দর্শক এ নিয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। মাসুদ, আর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে একটি ঐতিহাসিক রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব। এ নিয়ে ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতি কেমন, সে বিষয়টি জানাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ফারুক, আসলে এখন পর্যন্ত সেটি হলো যে আগামীকাল সকাল 11:30টায় ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবে এবং এখন পর্যন্ত আমরা এটি নিশ্চিত হয়েছি অন্যান্য দিনের মতো বসবে এবং এরপরে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন রাজসাক্ষী থেকে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুনের বিষয়ে রায় ঘোষণা করবেন এবং রায় ঘোষণা উপলক্ষে আগামীকাল সকাল 8টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এখন পর্যন্ত এটি আপডেট। আর আগামীকাল সকাল থেকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে পুরো ট্রাইব্যুনাল। কয়েক স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হবে। আজকে থেকেই সেই নিরাপত্তার প্রস্তুতি শুরু হয়েছে। আর এটি প্রথম কোনো জুলাই আন্দোলনের মামলা, জুলাই গণ অভ্যুত্থানের মামলা, যেটির রায় হতে যাচ্ছে, যেটির প্রধান আসামি শেখ হাসিনা এবং তার নির্দেশ পালনকারী অধীনস্থ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন। আর এই পুরো মামলাটিকে যদি আমরা বিশ্লেষণ করি সংক্ষেপে, সেটি হলো যে ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা যে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন, প্রসিকিউশন বলছে 54 জন সাক্ষীর মাধ্যমে এবং যে 28-29 দিনের প্রায় টানা কার্যদিবসগুলোতে টানা যে সাক্ষ্য গ্রহণ হয়েছে, 9 কার্যদিবসের যে পাল্টা যুক্তি উপস্থাপন হয়েছে, প্রসিকিউশন বলছে তারা অভিযোগগুলো সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তারা প্রত্যাশা করেন যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন এবং একই সাথে ছাত্র জনতার আন্দোলনে দমনে তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি বলে, সেটির বিষয়ে মূলত যাচাই বাছাই করে আগামীকাল রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার সমস্ত প্রস্তুতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ করে ফেলেছে, আগামীকাল সকালের অপেক্ষা। আর প্রসিকিউশন বলছে যে রায় ঘোষণার পর যে শেখ হাসিনাকে এর আগে ফেরত দেওয়ার জন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়, সেটি ইন্টারপোলে পাঠানো হয়েছিল। তবে আগামীকাল যদি আবার রায় ঘোষণা হয়, সাজা হয় অথবা যে কোনো দণ্ড দেওয়া হয়, সেটির পরোয়ানা আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইজিপির মাধ্যমে সেটি আবারও ইন্টারপোলে পাঠানো হবে এবং আগামীকাল প্রথম কোনো মামলা রায় হতে যাচ্ছে, জুলাই অভ্যুত্থানের মামলা। এটিই প্রথম মামলা ছিল ট্রাইব্যুনালে দাখিল করা এবং এটিই প্রথম রায় হতে যাচ্ছে। তো সার্বিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 11:30 আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা শুরু করবেন। ফারুক। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।